হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা ছিল লাস্ট মান্থের আমার সাডেন মালয়েশিয়া যাওয়ার একটা ভিডিও। একদমই সাডেন, মানে আগের দিন রাতে টিকিট কেটেছি অ্যান্ড পরের দিন আমি ফ্লাই করেছি। সো তার কিছু ছোট ছোট ক্লিপ নেওয়া, যদিও পুরো জার্নিটা আমার আপলোড করার ইচ্ছা ছিল, কিন্তু আমার সেটা করা হয়নি। কারণ কোথাও ঘুরতে গেলে আসলে মোমেন্ট এনজয় করতে চাইলে ভিডিও ক্যাপচার করা হয় না, মানে আমি আসলে এখনও প্রফেশনাল হয়ে উঠতে পারিনি। এনিওয়ে, আমরা বাসা থেকে বের হয়ে গেছি অ্যান্ড এয়ারপোর্টে যে সব ফর্মালিটিস ইমিগ্রেশন কমপ্লিট করে এখন লাউঞ্জে যাওয়ার অবস্থা। কিন্তু দেখেন, আমার এই নাইকির এত সুন্দর আমার দামি ব্যাগটা একদম প্রথম চেকিংয়েই যাতা অবস্থা করে ফেলছে। কি আর করার, এইটাই বাংলাদেশের বিমানবন্দর, আর কিছুই বলার নাই। যাই হোক, আমরা চলে গেলাম আমার মোস্ট ফেভারিট লাউঞ্জ, স্কাই লাউঞ্জে। মানে বিদেশে যাওয়ার একটা বিশাল রিজন থাকে এই লাউঞ্জে বসে আমার টাইম স্পেন্ড করা বা খাওয়া। আমার খুবই পছন্দের খাবার ওদের, কারণ এখানে ওয়েস্টার্নের খাবার দেওয়া হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে অ্যান্ড দেন আমি একটু রেস্ট করছিলাম, রিল্যাক্স হচ্ছিলাম, কারণ প্রায় তারও 1 ঘন্টা পর আমাদের ফ্লাইট ছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে নেই অ্যান্ড ওদের ওয়াশরুমটা কিন্তু নাইস। আমি একটু দেখাই দিই আপনাদের। এখানে আপনি চাইলে মেকআপ থেকে শুরু করে, আমি কিন্তু যে বেসিক্যালি মোটামুটি রেডি হই ওখানেই ওদের ওয়াশরুমে। এখানে আপনার মেকআপ কর্নার আছে, যাদের বাচ্চা আছে, যেটা বিদেশে হয়ে থাকে প্রত্যেকটা ওয়াশরুমে, এটা শুধুমাত্র আমি এখানেই দেখে থাকছি এই লাউঞ্জটাতে। বাকি অন্যান্য লাউঞ্জে আমার অবশ্য যাওয়া হয়নি, সো আমি বলতে পারলাম না আছে কিনা। আপনি চাইলে শাওয়ারও করতে পারেন। সো সব মিলে আসলে ওয়ান্ডারফুল। এই তো, এরপর আমাদের বোর্ডিংয়ের টাইম, আমরা এখন প্লেনে উঠে যাব। আর এবার আমরা গিয়েছিলাম বাংলাদেশ বিমানে, যেটার রিভিউ মোটামুটি। বাট এটার আমাদের রিটার্ন টিকিটও করা হয়েছিল, বাট আমরা রিটার্ন যেহেতু করেছি ব্যাংকক থেকে, সো আমাদের সেই টিকিটটা পুরোটাই ক্যান্সেল হয়েছে, মানে জরিমানা লাগছে এক কথায়। কারণ আমরা যে আসলে মালয়েশিয়া থেকে ব্যাংকক যাব এই প্ল্যান আমাদের একদমই ছিল না। সাডেন প্ল্যানে আমরা যে ভিসা করি অ্যান্ড চলে যাই, ওখান থেকে আমরা বাংলাদেশে আসি। এনিওয়ে, এই তো আমাদের প্লেনে খাবার দিয়ে দিয়েছে, যে খাবারটা আমি আসলে কখনোই খেতে পারি না। কেন পারি না জানি না, বাট প্লেনের ওদের ডেজার্টটা মাচ বেটার ছিল। আমি ডেজার্টটা পছন্দ করি সবসময়ই। আমি ডেজার্টটা খেয়েছি, চা খেয়েছি, কফি খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা পৌঁছে গেলাম মালয়েশিয়া এয়ারপোর্টে অ্যান্ড সিলাতাম দাতাং মানে ওয়েলকাম মালয়েশিয়ান ভাষাতে। এটা হলো মালয়েশিয়ার এয়ারপোর্টে লেখা আছে। এখান থেকে আমরা বের হয়ে সিম নিতে গেলাম, এবং ওখানে তো সিম নিতেই হবে। আমরা 7 দিন অথবা 10 দিনের একটা প্যাকেজ নিয়েছিলাম। তারপর আমরা গ্র্যাব কল করি, উবারও আছে, বাট আমরা গ্র্যাব কল করি, গ্র্যাব আসে। তখন অলমোস্ট কিন্তু 7:30 পৌনে 7টা বাজে। সো তারপরে ওদের একদম সূর্যের আলো এখনও আছে। ওখানে বেলা ডোবে অনেক দেরিতে, অলমোস্ট 8টা বেজে যায় অলমোস্ট। হ্যাঁ, তারপর আমরা গ্র্যাবে উঠে রওনা হলাম। ওই তো টুইন টাওয়ার দেখার সাথে সাথে না এত আপন মনে হয় মানে সেকেন্ড হোম বাড়ি টাইপের, মানে নিজের বাড়িতে আসলে যে শান্তিটা পাই এরকম। আর এই তো সুইস গার্ডেন, প্রত্যেকবার আমি মালয়েশিয়াতে আসলে আমি সুইস গার্ডেনেই উঠি। আমার খুবই কমফোর্ট জোন, খুবই ভালো লাগে অ্যান্ড যাওয়ার পরে অনেক পরিচিতও হয়ে গেছে। গতবার আমি ছিলাম সাউথে, এবার আমাকে দিয়েছে নর্থ টাওয়ারে। সাউথ টাওয়ারের ভিউটা সব থেকে বেশি সুন্দর, বাট নর্থটা নট ব্যাড। যাই হোক, আমি আমার রুম টুরটা দেখাবো। আমার রুমটা এবার ছিল 29 তলাতে। সো আমরা এখন রুমে চলে যাব অ্যান্ড দেখাবো রুমের মধ্যে কি কি আছে। এটা রুমে ঢুকতেই হাতের বাম পাশে পড়ে আমার একটা কিচেন, যেখানে ওভেন থেকে শুরু করে ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে সিঙ্ক, লটস অফ ক্যাবিনেটস, কারণ আমি যেন কিছু কিনে এখানে রাখতে পারি। বাট কোথাও ঘুরতে গেলে আসলে ওরকম বাজার করা হয় না, বাহিরে বেশি খাওয়া দাওয়া হয়। সো নেসেসারি যেগুলো প্রয়োজন, প্লেট, গ্লাস, কাপ, মগ, এগুলো সব কিছুই কিন্তু দেওয়া থাকে। একটা ওয়াশিং মেশিন, আমি তো সব কাপড় চোপড় ধুয়ে বাংলাদেশে নিয়ে আসি। এটা একটা ফ্রিজ ছিল, চুলা ছিল, রান্না করার অভিজ্ঞতাও আমার আছে। মাঝে মাঝে যেদিন বের হইতে ইচ্ছা করে না, দেখা যায় কিছু কিনে টিনে নিয়ে এসে রান্না বান্না করে আমরা ঘরে বসে খাই। এটা ছিল আমাদের লিভিং এরিয়া। এখানে ছোট্ট একটা টেবিল, ডাইনিং স্পেস অ্যান্ড ড্রয়িং যে এরিয়াটা, ওখানে বসে টিভি দেখা অ্যান্ড বাইরের সুন্দর একটা খোলা ভিউ। এই ভিউটা সত্যি
করে অনেক বেশি সুন্দর। অ্যান্ড যদি আরেকটু বেটার রুম পাওয়া যায় তাহলে নিচে ওদের যে পুল আছে সে পুলটাও দেখা যায়, পুলের সাথে জিমও আছে। আমার কাছে সুইস গার্ডেন সব কিছু মিলিয়ে অনেক ভালো। কেউ যদি ইমার্জেন্সিতে হেলিকপ্টার রাইড চায় সেটাও পসিবল আছে, ওদের সেখানে সিস্টেম করা আছে। এটা ছিল আমাদের কিং সাইজের বেডের একটা বড় মাস্টার বেডরুম, বা একটাই বেডরুম ছিল, বাট গতবার আমাদের অ্যাপার্টমেন্টে ছিল 2টা বেডরুম। আসলে 2টা বেডরুমের কোনো প্রয়োজন পড়ে না, সেই জন্য এবার আমরা এক বেডরুমেরই নিয়েছি। অ্যান্ড এটা ছিল আমার বেড থেকে ভিউ, কি সুন্দর না, একদম ওই কর্নারে একটা মসজিদ, এই যে একটা সুন্দর মসজিদ দেখা যায়, খুবই সুন্দর খুবই সুন্দর, সামনাসামনি দেখতে খুবই ভাল লাগবে। রুমের একটা কর্নারে এখানে একটা আলমিরা দেওয়া আছে আর কেবিনেট দেওয়া আছে, মানে লটস অফ স্পেস, তুমি চাইলে সব কিছু এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো। একটু পর আমি সব গুছিয়ে টুছিয়ে রেখে ফ্রেশ ট্রেশ হয়ে একটা ঘুম দিব। অ্যান্ড দেন এরপরে আমার ডান পাশে পড়ছে বাথরুমে অ্যাজ ইউজুয়াল 4 স্টার 5 স্টারের যা যা থাকে এখানেও সেম জিনিসগুলোই রাখা। আমাদের এই অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন একজন চায়না লোক, যার কারণে আমরা রিভিউটা খুব ভালো পেয়েছি। বাট এর আগের একটা অভিজ্ঞতা আছে, একটা অ্যাপার্টমেন্টের মালিক ছিল বাংলাদেশে, তার যিনি অ্যাপার্টমেন্টটা এত নোংরা ছিল, জিনিসপত্র খুবই কেমন যেন ছিল, ভাঙাচোরা ছিল এরকম আর কি। যাই হোক, আমি বেডে চলে গেছি ঘুমাবো। অ্যান্ড এটা আমার ভিউ ছিল। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা বের হব, আমাদের যে পরিচিত ভাই ব্রাদাররা আছে তাদের সাথে মিট করব, খাবার খাবো, এই তো বের হয়ে গেছে। আর মালয়েশিয়াতে তো বৃষ্টি, এটার তো কোনো সিওরিটি নাই, এই রোদ এই বৃষ্টি। অ্যান্ড ওদের বৃষ্টিতে কখনো ওয়েদার ঠান্ডা হয় না, অনেক গরম, বাট তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ওদের বাতাসটাই থাকে অনেক গরম, বাট আপনার সোয়েট হবে না, আপনি একদম ঘামবেন না। এনিওয়ে চলে গেলাম, এই তো অর্চিড, খুবই 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 আমাদের নিয়ারেস্ট একটা জায়গা। এখানে আমরা এখানে না বসলে আমাদের জমবেই না, এখানে বসে রাত 1টা 2টা পর্যন্ত আমাদের সময় যে কিভাবে কেটে যায় জানি না। তো এই তো আমরা খাবার আগে অর্ডার করে ফেলি, কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আমরা এটা অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্ট। সো এখানে আমরা যা খাবারগুলো আছে, খাবারগুলো এত মজা, খুবই মজা। দেন আড্ডা দিয়ে অলমোস্ট রাত 2টা বাজে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অ্যান্ড বাহিরে তখনও হালকা পাতলা বৃষ্টি ছিল। অ্যান্ড এই তো আমাদের সুইস গার্ডেনের বাহিরের সাইডটা, আমরা হোটেলের সামনে রাস্তার অপোজিটে নামছি, কারণ আমরা এখন একটু 7-Eleven অ্যান্ড কেকেতে একটু ঢুকবো হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য। অ্যান্ড দেন সেগুলো নিয়ে আমরা রুমে চলে যাব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।